আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি রামগতি নিউজ ভিশন এর পক্ষ থেকে। সাথে রয়েছি আমি আবু সালমান, হাফেজ কারি শরীফুল ইসলাম। আমরা আজকে তার সাথে কথা বলবো, তার তেলাওয়াত শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমরা তো দীর্ঘদিন আপনার তেলাওয়াত শুনেছি। আলহামদুলিল্লাহ, অসাধারণ কণ্ঠে আপনি তেলাওয়াত করেন। তো আজকে আমাদের অফিসে এসে আপনার থেকে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আপনাদের অফিসের পরিবেশ এবং আমার কাছে খুব ভালো লাগলো। যাই হোক, আমরা জাতির কল্যাণে কাজ করতেছি আপনাদের দোয়ায়। তো জাতির উদ্দেশ্যে আপনি সর্বপ্রথম একটু তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. صدق الله العظيم. মাশাআল্লাহ, অসাধারণ লেগেছে। আমাদের হাফেজ কারি শরীফুল ইসলামের কণ্ঠে যে তেলাওয়াতটা শুনেছি, মনোমুগ্ধকর তেলাওয়াত ছিল, আমাদের হৃদয় কেড়েছে। বর্তমানে যে শিশু দর্শন এবং বিভিন্ন স্থানে বলাৎকার হচ্ছে, আমরা সকলে মাল্টিমিডিয়ায় দেখতে পাই। তো এই বিষয় নিয়ে আপনি একটু আমাদেরকে বলেন যে ইসলাম কি বলে এই বিষয় নিয়ে, দর্শন এবং বলাৎকারের বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার আপনি একটি প্রশ্ন করেছেন, যেটা আমাদের বর্তমানে অহরহর বিভিন্ন জায়গায় ঘটতেছে। সেই বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন, এর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। সর্বপ্রথম যে বিষয়টা, যে আমাদের এই বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে দর্শনের যে একটা প্রবৃত্তি রয়েছে। আমরা জায়গায় জায়গায় দেখছি যে আমাদের বোনেদের উপর দর্শন হচ্ছে, বোনদেরকে অনেকে দর্শন করতেছে। এটা কেন হচ্ছে? এর একমাত্র মূল কারণ হচ্ছে যে আমাদের দেশের মধ্যে ইসলাম ইসলাম নাই, ইসলামী শাসন নাই। আর ইসলামী শাসন হলে কি হবে, যে ইসলামী একটি বিধান রয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো মেয়েকে দর্শন করে বা রেপ করে, তাহলে তার ইসলামে একটি বিধান রয়েছে, তার উপযুক্ত একটা শাস্তিও রয়েছে। যেমন আমরা যদি বলি, কোনো মেয়ে এবং ছেলে তার বিবাহের আগে যদি তারা জিনাতে লিপ্ত হয়, তাহলে সে মেয়েকে এবং উভয়কে ইসলামের
যেই শাসন ব্যবস্থা রয়েছে, ইসলামে যে এটার অপরাধের যে একটা শাস্তি রয়েছে, সে শাস্তিটা যদি আমাদের দেশে যদি কার্যকর করা হয়, তাহলে আমি আশা করি যে আমাদের দেশ থেকে দর্শন এটা চলে যাবে। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা ইদানিং দেখছি যে আমাদের বিভিন্ন মাদ্রাসাতে বিভিন্ন জায়গায় যে বাচ্চাদেরকে বলাৎকার করা হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে আমরা আসলে আহ, বিভিন্ন সময় মোবাইলে আমরা নগ্ন ভিডিও দেখি, পর্নোগ্রাফিতে আমরা আসক্ত থাকি, তারপরে দুনিয়াবে বিভিন্ন চিন্তা ভাবনা করে থাকি। তো আমার যে বার্তাটা সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি, যে আমরা সকলেই এই পর্নোগ্রাফি এবং যে সকল খারাপ কাজ আছে সেগুলো থেকে বিরত যদি থাকি, তাহলে আমরা আর বলৎকার বা এই আপনার দর্শন এগুলোতে আমরা লিপ্ত হব না। ধন্যবাদ আমাদের হাফেজ কারি শরীফুল ইসলাম ভাইকে। সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকেন, নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন।